এতদিন ফেসবুক বন্ধ থাকার কারণে অনেক ভাইয়া আপু এবং বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ হয়নি এবং কীরকম অবস্থায় ছিলাম, কেমন পরিস্থিতিতে ছিলাম, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভালো লাগার কারণ আছে এবং ভালো লাগার কারণ অবশ্যই থাকতে হবে, কেননা আমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করছি এবং করে যাচ্ছি এবং নতুন ইউজার হিসাবে কাজ করছি, তারা সবাই এক অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। অনেকেই আমাকে সাপোর্ট করেছে, কমেন্ট করেছে এবং জিজ্ঞেস করেছে আপু কেমন আছেন। আসলেই এই ফেসবুক বন্ধ হওয়ার কারণে দমই বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যে অন্ধকারে যুগে বাস করছি। তেমনি মনটাও অনেক খারাপ হয়েছিল, অনেকের সাথেই যোগাযোগ হচ্ছিল না, নিয়ারেস্ট আত্মীয় স্বজন ছাড়া কারোর সাথেই যোগাযোগ হচ্ছিল না। মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল, এরকম সবারই খারাপ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে ফেসবুক চালু করে দিয়েছে এবং আমরা মনের আনন্দে কাজ করতে পারবো। সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক চালু করে দেওয়ার জন্য এবং দোয়া করি যেন আর বন্ধ না হয়, কারণ আমরা যারা কাজ করছি ফেসবুক বন্ধ থাকলে আমাদের প্রোফাইলে লাল বাতি জ্বলে থাকে, আর এই লাল বাতি জ্বলাটা খুব খারাপ। এতে আইডি কখনোই গ্রো হয় না। অনেকেরই এই সমস্যা হয়েছে, বিশেষ করে আমারও হয়েছে এবং অনেককেই খুব মিস করছিলাম। জানি না আমাকে কেউ মিস করেছে কি না। আমি অনেককেই মিস করেছিলাম, অনেক আপুদেরকে মিস করেছিলাম, অনেকের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আজকে বিকেল থেকে যেহেতু চালু হলো, আশা রাখি আর বন্ধ হবে না, কারণ খুবই খারাপ লাগছিল, এতটাই খারাপ লাগছিল যা বলার ভাষা ছিল না। আসলে এত কষ্ট করে একটা আইডিকে গ্রো করানো হয়েছে, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, আর সেই পরিশ্রম যদি এক সময় এরকম ব্যর্থ হয়ে যায় তখন আসলে অনেক খারাপ লাগে, অনেকেরই মন খারাপ। সে সাথে আমিও ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ যেহেতু ফেসবুক চালু করে দিয়েছে, এখন আমরা সবাই মনের আনন্দে কাজ করব, সবাই সবাইয়ের পাশে থাকব এবং আর মন খারাপ করব না। আমরা ধৈর্য সহকারে কাজ করি। আল্লাহ পাক যেন আমাদের সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।